হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি বেশি ভালো নই, কারণ হচ্ছে আমার জমিগুলো যেগুলো ধানের জমি সেগুলোতে কীটনাশকের প্রয়োজন, অর্থাৎ পোকায় উপদ্রবে ধানগুলো নষ্ট করে ফেলতেছে, ছত্রাক ধরে ফেলছে। তো সেই জন্য আজকে খেতে স্প্রে করব, ওষুধ দিব। আর আমি আপনাদেরকে দেখাবো কীভাবে স্প্রে করি জমিনে, কীভাবে কীটনাশক দেওয়া লাগে আর কীভাবে কী করতে হয়। তো সবটাই দেখাবো, চলেন দেখানো যাক। আর আমার যেগুলা স্প্রে করার জন্য যেগুলো যন্ত্র নিয়ে আসতে হয়েছে আমার খেতে, তো সেগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি, আপনারা একটু দেখেন। এখানে স্প্রে মেশিন নিয়ে আসছি, বালতি, তারপর এই যে পানি রাখার জন্য জায়গা, আর ওইটাই হচ্ছে ওইটা মেশিনটা রাইকা চেয়ারে, তারপর আমি কাঁদে নেবো। আর এই দিক দিয়ে হচ্ছে এই কীটনাশক, এগুলো হচ্ছে কীটনাশক। আর এগুলো স্প্রে করবো, এগুলো হচ্ছে ছত্রাকনাশক, এগুলো স্প্রে করব। তো ভিউয়ার্স, প্রথম হচ্ছে যাদের ধান খেতে পচা, তারপর হচ্ছে ছত্রাক, বলতে পচা এবং ছত্রাক এবং হচ্ছে ওই কি বলে পোকা, মাইন কাটা বলতে শীষগুলোর ভিতরে যে পোকাগুলো থাকে, তারা এই ধরনের কীটনাশক ইউজ করতে পারেন। আমি ইউজ করতেছি হচ্ছে বিপ্লব, আর পচার জন্য ইউজ করতেছি জল প্লাস। তো আপনারাও চাইলে স্প্রে করতে পারেন। তো এখন এগুলো একটু ভালো করে লাড়ায় ছাড়াই লইয়াম। তো ভিউয়ার্স, এখন হচ্ছে জমিনে কীটনাশক দিতে যাবো, আর সঙ্গে তাকে কীভাবে স্প্রে করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো। আর ওইদিকে হচ্ছে জমি, ওইদিকে এখন স্প্রেটা করবো গিয়ে। আর যারা আমার ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড ফেস থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো এখন যাচ্ছি স্প্রে করার জন্য। তো যাওয়া যাক। এখন একটু সেফটি নিয়ে নিয়েছি, মুখে অ্যান্ড চোখে একটু সেফটি নিয়ে নিয়েছি, এই কারণে সেটা হচ্ছে তাদের অনেক মুখে এনে ফেলাই দেয়, সেটার জন্য চলে আসলাম খেতে। এখন স্প্রে দিচ্ছি, দেখাই আপনাদেরকে। তো ভিউয়ার্স, আমার হচ্ছে এক মেশিন দেওয়া শেষ, অ্যান্ড 20 লিটার পানি দেওয়া শেষ আর কি। এখন আরও 20 লিটার আনতে যাচ্ছি।
তো ক্ষেতের 3 কাঠা জমির মধ্যে 1 কাঠা জমির মাত্র স্প্রে করা হয়েছে, তো বাকি এখনো দুই কাঠার উপরে বাকি আছে। তো চলেন যাওয়া যাক, ওইটাও স্প্রে করবো এখন। ভিউয়ার্স, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কৃষিকাজ নিয়ে আপনাদেরকে আরও আপডেট জানাবো। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।